নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের ৪৩ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। এখন আমার ক্লাসের টপিক হলো ময়ূর। আমি বেশ কয়েকটি ক্লাস ময়ূরের নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি কিন্তু ময়ূর টপিক নিয়েই আলোচনা করব। এর পরের কয়েকটি ক্লাসও কিন্তু ময়ূরের নিয়েই হবে। যারা এখনো ময়ূরের ক্লাসগুলো করেননি তারা আগে আমি যে বেসিক ক্লাসগুলো শিখিয়েছি সেগুলো আগে করুন, না হলে কিন্তু ময়ূরের ক্লাসগুলো করতে পারবেন না। তো আগের দিনের ক্লাসগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমি ময়ূরের মধ্যে যে বডি শেপ থাকে সেই বডি শেপের গুলো আগে শিখিয়েছিলাম। আজকে আমি দেখাবো সেই শেপগুলোর মধ্যে ফিলিং করা। ঠিক আছে, আমরা কি রকম ভাবে সেই শেপগুলোর মধ্যে ফিলিং করতে পারি, সেই বক্স শেপগুলো পূরণ করতে পারি, সেই ভিডিওগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি কিন্তু খুবই আস্তে আস্তে করে আঁকছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি প্রথমেই সেই রকম একটা শেপ এঁকে নিয়েছি। এইবার মাঝের অংশটা আমি ফিলিং করছি গোল গোল সার্কেল করে। ঠিক আছে, আমি ভিতরটা পুরোটাই সার্কেল এঁকে নিচ্ছি। ছোট্ট ছোট্ট সার্কেল আঁকছি আমি কিন্তু কোনো বড় সার্কেল আঁকছি না। ঠিক আছে, ছোট্ট সাইজে রাখছি। যেখানে যেরকম সাইজ দরকার আমাদের কিন্তু ঠিক সেই রকমভাবে করা দরকার। ঠিক আছে, যেখানে আমাদের ছোট সাইজ দরকার সেখানে বড় আঁকলে ভালো লাগবে না। ঠিক যেমন এখানে যদি আমরা বড় সার্কেল আঁকতাম তাহলে কি দেখতে অতটা ভালো লাগতো? নিশ্চয় নয়। তো তাই জন্য আমরা এখানে ছোট সার্কেল এঁকে নিচ্ছি এবং প্রতিটা সার্কেল এমনভাবে আঁকতে হবে যেন মাঝখানটা মনে হয় না কোনো গ্যাপ হচ্ছে, মানে একটা সার্কেলের পাশে একদম আরেকটা সার্কেল আঁকতে হবে। ছেড়ে ছেড়ে কিন্তু আঁকা চলবে না। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এটার ক্লাস করুন, ওটার ক্লাস করুন। আমি অবশ্যই সেই ক্লাসগুলো করব। আমি আগের ক্লাসও বলে দিয়েছি, এই ক্লাসও বলছি। আমি অবশ্যই আপনাদেরকে সেই ক্লাসগুলো করাবো। কিন্তু দেখুন, আমি যেহেতু মূল টপিকটা স্টার্ট করেছি, আমি মাঝখানে তো অন্য কোনো টপিক এখন দিতে পারবো না। সেই জন্য আমি আমার মূল টপিকটা শেষ হলে যা আপনারা কমেন্ট করে বলেছেন যাদের যে ক্লাসগুলো দরকার, আমি অবশ্যই সেটার ক্লাসগুলো আবারও করে দেব, বা যারা নতুন টপিক নিয়ে ক্লাস করতে বলেছেন সেই টপিকও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চিন্তা করার কোনো বিষয় নেই, আমি অবশ্যই এই মূল টপিকটা শেষ হলে সেইগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো দেখুন আমি দ্বিতীয় নম্বর শেপেও চলে গেছি। ঠিক আছে, দেখুন আগের শেপটা আমি একটু আলাদা এঁকেছি, এর পরের শেপটা আমি আলাদা আঁকছি। দেখুন, এই ক্লাসে শুধুমাত্র যে আপনারা ফিলিং ডিজাইনই শিখতে পারবেন সেটা কিন্তু নয়, আপনারা ফিলিং এর সাথে সাথে শেপের ডিজাইনগুলো আরও নতুন নতুন শিখতে পারবেন। প্রথমে শেপটা দেখুন আমি কী রকম করেছি, আর দ্বিতীয় শেপটা দেখুন আমি একটু আলাদা করেছি। ঠিক আছে, আপনারা হয়তো ভালোভাবে সেটা বুঝতে পারবেন ভালোভাবে দেখার পর। এমনিতে হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু ভালোভাবে দেখুন বুঝতে পারবেন আমি কোন জায়গায় শেপটা চেঞ্জ করেছি। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, তাহলেই আশা করি আপনারা ময়ূর ভালোভাবে আঁকতে পারবেন। আর আপনাদের যদি এই ময়ূর টপিক নিয়ে আমি এখনো পর্যন্ত যতগুলো ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলোর মধ্যে কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরের যখন ময়ূর টপিক নিয়ে আলোচনা করব ক্লাসে, তখন আমি সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তাই যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি পুরোপুরিভাবে আপনাদের সেই জিনিসটা আবারও ভালোভাবে বুঝিয়ে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পান এবং সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর অবশ্যই লাইক করবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। আর সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন যে সকল বন্ধুদের আমার ভিডিও দেখা খুবই প্রয়োজন, যারা মেহেন্দি শিখতে চায়, যারা মেহেন্দি ডিজাইনগুলোকে ভালোবাসে। যারা আমার প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসছেন, তারা কি একটা জিনিস খেয়াল করতে পারছেন যে আমি 1 নাম্বার ক্লাস থেকে যে ধরনের বেসিক ডিজাইনগুলো আমি শিখিয়েছি, সেই ডিজাইনগুলোই দেখুন এখানে কিন্তু আমি ব্যবহার করছি। যারা আমার ক্লাস প্রথম থেকে দেখছেন তারাই কিন্তু এটা বুঝতে পারবেন। যারা আমার ক্লাসের মাঝখান থেকে দেখছেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন না। তাই জন্য আমি সেই সকল বন্ধুদের বারবার বলছি, যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো করেননি তারা অবশ্যই প্রথম থেকে আমার ক্লাসগুলো করুন। তাহলে কিন্তু আপনারা পুরো মেহেন্দি কোর্সটা বা যে কোনো ধরনের ডিজাইন খুব ভালোভাবে করতে পারবেন। কারণ মেহেন্দি আঁকার জন্য বেসিক জিনিসগুলো খুবই দরকার। আপনারা যদি ঠিকভাবে বেসিকটা করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনারা মেহেন্দিটা ভালোভাবে করতে পারবেন না। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো দেখুন, এতক্ষণ ধরে আমি যে রকমভাবে শেপ করছিলাম, এই শেপটা কিন্তু সেই রকম করলাম না। এই শেপটা আমি কিন্তু অন্যরকম করেছি। তাহলে নতুন নতুন শেপ নিশ্চয়ই আজকের ক্লাসে আপনারা শিখতে পারছেন। তাহলে এই ধরনের শেপগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। আর ভেতরে যে ফিলিং ডিজাইনগুলো করছি, আপনারা এগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপর চাইলে আপনারা অন্য ধরনের ফিলিং ডিজাইনও করতে পারেন। ঠিক আছে? যারা ভালোভাবে মেহেন্দি শিখতে এতদিন পেরে গেছেন মোটামুটি, তারা কিন্তু অন্য ধরনের কিছু ট্রাই করতে পারে। কিন্তু আমার এই ফিলিং ডিজাইনটা প্র্যাকটিস করার পর, ঠিক আছে? তো ভালোভাবে আগে দেখে দেখে প্র্যাকটিস করবেন, তারপর না দেখে করবেন। ঠিক আছে? আর অবশ্যই বলছি, প্রথমে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করলে পরে অটোমেটিক আপনাদের হাতের স্পিড বেড়ে যাবে। তখন অনেক টাইমও লাগবে না এবং দেখবেন আপনাদের মেহেন্দি ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে। তাই অবশ্যই প্র্যাকটিসটা অনেকবার ধরে করুন। ঠিক আছে? প্র্যাকটিস আপনাদেরকে কিন্তু অনেকবার করতেই হবে। আর যে সকল বন্ধুরা কমেন্ট করছেন যে আপনাদের হাত কাঁপছে, ঠিক আছে, মানে মেহেন্দি ডিজাইন করার সময় হাত কাঁপছে, দেখুন হাত কাঁপার যে ব্যাপারটা এটা স্বাভাবিক। এটা কিন্তু সেই রকম কোনো ভীষণ সমস্যার ব্যাপার নয়। কেন আমি স্বাভাবিক বলছি তারও কিন্তু কারণ আছে। কারণটা হলো, প্রথম আপনারা যখন মেহেন্দি লাগাবেন তখন অবশ্যই আপনাদের হাত কাঁপবে। ঠিক আছে? এরপর ওই প্র্যাকটিসটা আপনারা যখনই বাড়িয়ে নেবেন, অনেকবার ধরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের দেখবেন সেই সমস্যাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। হাত কাঁপার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আমিও যখন প্রথম মেহেন্দি লাগানো শুরু করেছিলাম, আমারও প্রচুর পরিমাণে হাত কাঁপতো। কিন্তু এখন আমার আর হাত কাঁপে না, কারণ আমি অনেক প্র্যাকটিস করেছি। ঠিক আছে? তাই আপনাদের যেটা প্রথম কাজ হলো প্র্যাকটিস করা। আপনারা যতদিন না বেশি বেশি প্র্যাকটিস করবেন, ততদিন আপনাদের হাত কাঁপার সমস্যাটা যাবে না। ঠিক আছে? হাত কাঁপার কারণই হলো কম প্র্যাকটিস করা। প্র্যাকটিস যত বেশি করবেন আপনাদের হাত কিন্তু এমনিই ঠিক চলে আসবে। দেখুন এই ডিজাইনটা কত সুন্দর হলো। এই ডিজাইনটা আমি দিয়েছি পাতার মতো ডিজাইন। সামনেটা একটু হাফ সার্কেল করে
আর পাপড়ি ডিজাইনিংয়ে পাতা যেরকম আমরা ডিজাইন করি সেই রকম এঁকে দিয়েছি। তাতেও কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, তাই না? তাহলে যে সকল বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছেন যে মেহেন্দি কিভাবে আমরা মোটা করব ডিজাইনে, আবার কিভাবে সরু মেহেন্দি আঁকবো, অনেকের সরু হয় না, মেহেন্দির লাইনগুলো সরু হয় না, মোটা হয়ে যায়, এইরকম অনেক কমেন্টে কিন্তু আমি পাই। দেখুন, মেহেন্দির লাইন মোটা বা সরু হওয়াটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার হাতে মেহেন্দি কোণে কতটা প্রেশার দিচ্ছেন সেটার উপর। ঠিক আছে, মেহেন্দি কোণটার উপর আপনি যেমন প্রেশার দিবেন মেহেন্দিটাও কিন্তু ঠিক সেই রকমই বেরিয়ে আসবে। আপনি যদি কম প্রেশার দেন তাহলে মেহেন্দি কোণ থেকে মেহেন্দি পাতলা বের হয়ে আসবে, লাইনও পাতলা হবে। কিন্তু আপনি যদি মেহেন্দি কোণটার উপর বেশি প্রেশার দেন, বেশি চাপ দেন, তাহলে কিন্তু আপনার মেহেন্দি বেশি বেরোবে, ফলে লাইনটাও কিন্তু মোটা হবে বা যে কোনো ডিজাইনই কিন্তু মোটা হবে। তাই জন্য কিভাবে মেহেন্দি পাতলা করবেন বা মোটা করবেন সেটা অন্য কোনো ব্যাপার নেই, আপনার হাতের উপর ডিপেন্ড করছে সেটা আপনি কতটা চাপ দিচ্ছেন। আপনি যদি কম চাপ দেন তাহলে ডিজাইন সরু হবে, যদি বেশি চাপ দেন তাহলে কিন্তু আপনার ডিজাইন মোটা হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি আরও অন্য কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমায় কমেন্ট করে জানাবেন, আমি আবারও সেটা সমাধান করার চেষ্টা করব, বা কোনো জিনিস না বুঝতে পারলে সেটাও আমাকে বলবেন, আমি আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব। দেখুন, এই যে আমি শেপগুলো আঁকছি প্রতিটা কিন্তু একটার থেকে আরেকটা আলাদা হচ্ছে, আমি কিন্তু একই ধরনের শেপ আঁকছি না। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটু হলেও কিন্তু শেপগুলো আমি আলাদা আঁকছি। তাহলে এটাতে আপনাদের নতুন ধরনের শেপও শেখা হচ্ছে, আবার ফিলিং ডিজাইনও শেখা হচ্ছে। তাই জন্য আমি আপনাদের বলতে পারি যে প্রথমে আপনারা এই শেপগুলো আঁকুন, প্র্যাকটিস করুন শুধুমাত্র শেপগুলো, তারপর আবার ফিলিং ডিজাইনগুলো আঁকবেন। যখন দেখবেন শেপগুলো আপনাদের ভালোভাবে আঁকা হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, তখন আপনারা এই ফিলিং ডিজাইনগুলো আঁকবেন। তাহলে আপনাদের এইগুলো খুব সুন্দর হবে এবং খুব পরিষ্কার হবে। দেখুন, আমি বেসিক ক্লাসে শেডিং শিখিয়েছি, দেখুন এখানে কিন্তু আমাদের শেডিংটাও কাজে লেগে গেল, তাই না? আসলে মেন কথা হচ্ছে বেসিকটাই আমাদের ভালোভাবে শিখতে হবে। আমরা যতই অ্যাডভান্স লেভেলের ক্লাস করি বা অ্যাডভান্স ডিজাইন আঁকি, ব্রাইডাল অ্যাডভান্স ডিজাইন আঁকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেসিকটা অবশ্যই শিখতে হবে। আপনাদের যদি বেসিকটা খুবই ভালোভাবে জানা থাকে তাহলে তো কোনো ডিজাইনই আপনাদের কঠিন লাগবে না, সবই সহজ লাগবে। ঠিক আছে, দেখুন এখানে আমি একটা অন্য মেহেন্দি কোণ নিয়েছিলাম, যে মেহেন্দি কোণটা পারফেক্ট ছিল না আমার কাছে, সেই জন্য দেখুন কী রকম ধরনেরই একটু আঁকা বাঁকাভাবে ডিজাইনটা হয়েছে। এইটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ মেহেন্দি কোণটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, দেখুন মেহেন্দি কিন্তু ভালোভাবে বেরোচ্ছে না, তাই ডিজাইন কিন্তু একদম ভালো হলো না। তাই মেহেন্দি কোণ অবশ্যই ভালো হওয়া দরকার। বাকি মেহেন্দি ডিজাইনগুলো কতটা ক্লিন সুন্দর সেটা দেখুন, আর শেষে আমি যে শেপটা দিলাম, ফিলিংটা দিলাম, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা অবশ্যই ঠিক হতে হবে। মেহেন্দি কোণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনাদের মেহেন্দির ডিজাইনও ঠিকঠাক হবে না। সেই জন্য মেহেন্দি আঁকার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে মেহেন্দি কোণটা রেডি করতে হবে। আপনাদের যদি মেহেন্দি কোণ রেডি করার ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিভাবে মেহেন্দি কোণ রেডি করি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগলো এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা ভালোভাবে খাতায় প্র্যাকটিস করবেন
আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবারও ময়ূরের টপিক নিয়ে, নতুন কিছু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।